আর আদা রসুন বাটা আর হচ্ছে একটুখানি নুন দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। কি রে এটা? এ মা চিন্টু কি এনেছিস? থ্যাংক ইউ। এ মা কি সুন্দর রিন্টু। মা রিন্টু শুরু করেছে, তোরা দুজন জেনে কি করেছিস কি? দেখো দারুণ তো। তুই ব্লগও বানাতে শুরু করে দিলি। দেখো আমার ঘুম চলে এসেছিল এডিটিং করতে করতে, আর ওরা দু ভাই এখনো পর্যন্ত জেগে আছে, 12:30 বাজছে। আমি এখনই মুন ফোন করেছিল, ফুচকি করেনি, মুন ফোন করেছিল, দিদি ফোন করেছিল, সবার সঙ্গে কথা বলছিলাম। এডিটিংটা বাকি ছিল, সেই এডিটিং করছি। খুব খুশি হয়েছে, চিন্টু আমাকে গিফট দিল, আমাদের অ্যানিভার্সারি, বলাও হয়নি তোমাদেরকে, আমাদের অ্যানিভার্সারি, আর তার জন্য গিফট দিয়েছে। আমাদের 2002-এর 4ই ফেব্রুয়ারি বিয়ে হয়েছে, আর আজকে হয়ে গেল 2023 4ই ফেব্রুয়ারি, আমাদের 21 বছর বিয়ে হয়ে গেছে। বলো গো, তোমাকেও জানিয়ে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি। আমি ভাবলাম ঘুমিয়ে গেছে। চিন্তা আমার ফটো দিয়ে বানিয়ে দিয়েছে, দারুণ লেগেছে, দারুণ, খুব ভালো লেগেছে। এরকম ফটো দিয়ে আমাকে ফার্স্ট একবার অ্যানিভার্সারিতে পিঙ্কুদা একটা কাপ দিয়েছে, আর এই তুই আমাকে একটা এইটা দিলি, তোমাকেও ফটো দিয়েছে দেখি। ইস খুব সুন্দর হয়েছে, দেখো খুব ভালো হয়েছে। দাঁড়াও লাগিয়ে দাও আমার ফোনের কভারটা। আর এটা আমি কেমন করে ব্যবহার করবো? এটা আমার দরকার, খুব অসুবিধা হয় ফোন টোন দেখার জন্য। কেউ বুদ্ধি দিয়েছে তবে? আমি দেখলাম। দেখ তোর বাবা লম্বা, আমি বেটে, দারুণ হয়েছে। আশীর্বাদ করি তোরা যেমন এইভাবেই আমাদেরকে খুশি করতে থাক। আমাদের সব কিছু, তোর বাবা আমার জীবনে সব কিছু পূর্ণ করে দিয়েছে, আমার কোনো আশা নেই। তোরা তোদের মতন ভালো থাকবি খালি চিরকাল নিজের সংসার নিয়ে, আর তোদের এইরকম ছোট্ট ছোট খুশি আমাকে দিতে থাকিস, আর তোর বাবাকে দিতে থাকিস। আমাদের আর কিচ্ছু দরকার নেই না গো, আমাদের সব কিছু পাওয়া হয়ে গেছে এই জীবনে, আর আমাদের কিছু দরকার নেই। এরকম ছোট্ট ছোট খুশি দিবি, আমরা এতেই সন্তুষ্ট। তোদের ব্যাপারে আমরা কিছু ইন্টারফেয়ার করবো না। চলো গুড নাইট, তোরাও ঘুমিয়ে পড়, আমরাও এবার এডিটিংটা আরেকটু আছে, ওটা শেষ করে আমরা ঘুমিয়ে পড়বো, তবে সকালবেলায় দেখা হচ্ছে। আমাদের বিবাহবার্ষিকী, কিন্তু এবারে বিবাহবার্ষিকী আমাদের কোথাও না বাইরে যাব না কিছু, ঘরেই পালন করব। কারণ এক তো ফুচকির জন্য যে সবাই আনন্দ করব, আসতে পারবে না, এই সেদিন আমাদের ঘরের থেকে গেল, আবার ও এত তাড়াতাড়ি আসবে না, ওইটাও একটা প্রবলেম। আর একটুখানি শরীরটাও খারাপ, কথাই বলতে পারছে না। আজকে কথা বলাবো কি, আজকে তো আরোই কথা বলতে পারছে না, এমনিতেই চুপচাপ, তারপরে আবার আরোই চুপচাপ হয়ে গেছে, জিভ আর নড়ে না কিছুতেই, একদম জিভে এমন ইয়ে হয়ে গেছে, একটা ফোড়া বেরিয়েছে সাদা রঙের, ব্যাস জিভ আর নাড়তে পারছে না। তাহলে আমি যেটা বলবো সেটা খালি হ্যাঁ 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 বলতে থাকো, বুঝতে না? ফোন চলে আসছে, ফোন করেছিল, বিবাহবার্ষিকী জানালো,
কথা বলে নিলাম। বার্ষিকীর শুভেচ্ছা জানালো। হ্যাঁ, বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। ও একটু ভুল হয়, অত ধরলে হয়? তোমার মুখে ব্যথা না? হ্যাঁ দেখো, মুখে ব্যথা, তাও ভুল ধরছে। সকালবেলায় সাদা আলুর তরকারি, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর গরম গরম লুচি খাইয়ে দিয়েছি। এখন বেলা 2টো পর্যন্ত নিশ্চিন্তি, আবার 2টোর পর থেকে আবার শুরু হবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চিন্টু বাবা টিফিন খেয়ে চলে গেছে দোকান। ছেলেদেরকে টিফিন দিয়ে আমি চলে গেছিলাম স্নান করে পুজো করতে। স্নান করে পুজো করে সকাল সকাল চলে এসেছি। ঘরের কাজ সমস্ত হয়ে গেছে, শুধু কাপড় মেলা বাকি আছে। ওই দেখো কাপড়গুলো রাখা আছে, ওই কাপড়গুলো মেলবো। আর বাজছে এখন 12টা। রান্নাঘরে এসে গেছি, রান্না করব এখন। আজকে আমি নিজের পয়সা দিয়ে চিন্টু বাবার জন্য মাটন আনা করিয়েছি, তো ওকে মাটন খাওয়াবো আজকে। ও তো আমাকে প্রত্যেক দিনই খাওয়ায়, আজকে আমি ওকে মাটন খাওয়াবো। তো সেই জন্য মাটন এখানে ম্যারিনেট করে নিয়েছি। এখানে দই আর আদা রসুন বাটা আর হচ্ছে একটুখানি নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আলু কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এই বছরটা যেহেতু বিবাহবার্ষিকীটা ঘরেই পালন করছি, অন্য বছর বাইরে যাওয়া হয় আর সবাই ঠিকঠাক থাকে, সবাইকে নিয়েই বিবাহবার্ষিকী পালন করি। এই বছরই আমি একা একা বিবাহবার্ষিকী পালন করছি। আমার মনে হয় 21টা বছর সবাই আমার সাথেই বিবাহবার্ষিকী পালন করেছে। এই বছরটাই আমি মানে একা। তো আজকে মেনুতে রাখলাম মাটনের ঝোল, আর হচ্ছে তোমার কালকে আমি লাউ চিংড়ি করেছিলাম, সেই লাউ চিংড়িটা অনেকটাই হয়েছিল, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছিলাম। তো সেই লাউ চিংড়িটা বার করব, গরম করব, আর বেগুন টেগুন ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর রাত্রেবেলাতে চিন্টুর আছে বার্থডে নেমন্তন্ন, চিন্টু যাবে বার্থডে পার্টিতে, আর আমি, চিন্টুর বাবা আর রিন্টু। তো দেখা যাক, বিরিয়ানি একটুখানি আনা করিয়ে নেবো, ওতেই হয়ে যাবে, ব্যাস বিবাহবার্ষিকী পালন হয়ে যাবে। আর চিন্টু বাবার যেহেতু জিভটা ব্যথা করছে, ও সেরকম খেতেও পারছে না। তো চলো রান্না বান্নাটা করে নিই। আলুটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা তো ম্যারিনেট করাই ছিল, ওই জন্য পেঁয়াজটাতে কোনো রকম মশলা দিইনি, এই মাটনটা দিয়েই কষিয়ে নেবো। আর একটা কথা তোমাদেরকে বলবো, জানো তো খুবই লজ্জার বিষয়, আমি কোন জিনিসটার কোন দাম আমি জানি না, কত দাম সেটা আমি জানি না, কিন্তু আজকে আমি মাটনের দামটা তোমাদেরকে সঠিক বলতে পারবো, কারণ মাটনটা তো আমি আনা করেছি আজকে, ওই জন্য আমি বলতে পারবো। কারণ আমি দুনিয়াদারি, ওই বাজার হাট এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তো আজকে মাটনটা 1 কেজি মাটনের 700 টাকা নিয়েছে, সেই জন্য আমি গর্ব করে বলতে পারি যে মাটনের দাম আমি জানি। 1 কেজি মাটনের দাম হচ্ছে 700 টাকা। তো যেই লোকানো টোকানো টাকা পয়সা থাকে ওই দিয়েই বললাম আজকে মাটনটা আমি আনা করাই। চিন্টু বাবা তো আমাকে রোজই খাওয়াই, আজকে না হয় চিন্টুর বাবাকেই আমি খাওয়ালাম। আর একটা জামা আনা করালাম, ওর জন্য শার্ট আনা করালাম। তো চিন্টুকে যা টাকা দিয়েছিলাম ওতেই হয়ে গেছে 1 কেজি মাটন আর শার্টটা। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাটনটা কষাও হয়ে গেছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা কুকারে দিয়ে দেবো, তারপর বেগুন টেগুন কেটে নেবো, ব্যাস আজকে রান্না বান্না কমপ্লিট। আজ বেশি কিছু করব না, এই দিয়েই আজকে আমাদের দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে যাবে। এখন বাজছে 2:15, আর দেখো 2:15 তো আমি রেডি হয়ে আর তোমাদের সামনে এলাম। তোমরা আমাকে দেখে ভয় পেয়ে গেছো, আমিও ভয় পেয়ে গেছিলাম যখন চিন্টুর বাবা এসে বলল যে চলো চলো তাড়াতাড়ি করো, আমরা সোনালি যাবো। আমি বললাম সোনালি কেন যেতে যাবো, আমি তো ঘরে রান্না করলাম তোমার জন্য। বলছে ও রান্না বান্না রাখো, রাত্রেবেলায় খাবো, এখন চলো ঘুরিয়ে নিয়ে আসি। তা আমি বললাম যে রান্না হয়ে গেছে, তাহলে থাক বিকেলে যাব। তো বলছে না, বিকেলে চিন্টু থাকবে না, আর চিন্টু বিকেলে যাবে, আর রিন্টুকেও দিনে যদি খাইয়ে দিই তাহলে রিন্টুর মাটি হয়ে যাবে, ও বলবে মায়ের বিবাহ বার্ষিকীতে আজকে কিছুই হলো না। তো ওই জন্য চিন্টুর বাবা বললো যে চলো ঘুরে আসি, রিন্টুর অন্তত ভালো লাগবে। তো রিন্টুর জন্যই প্রোগ্রামটা ফিক্সড হয়ে গেল। রান্নাবান্না কমপ্লিট করে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি চিন্টুর বাবাকে ওই জামাটা গিফট করেছি, জানো, ওই জামাটা আমি ওকে গিফট করলাম, কেমন হয়েছে জানাবে।
আর আমি এই শাড়িটা যেটা পরেছি এটা আমাকে শিখাদি দিয়েছে সোনাইয়ের বিয়েতে, এটাও তোমাদেরকে দেখানো হয়নি। এই দেখো এই শাড়িটা এখনো ফলস পিকও হয়নি। আজকে একটা নতুন ওকেশনে, মানে একটা ভালো ওকেশনে আমি এই শাড়িটা পরে নিলাম। যখন ছিল বললাম নতুনটাই পরি। আর এখন ওই চিন্টু বাবা জামাটা কিনতে গিয়েছিল, চিন্টুকে পাঠিয়েছিলাম, তো চিন্টু একটা কেক নিয়ে এসছে ওর আর রিন্টুর তরফ থেকে। ও বলছিল যে রাত্রে কাটবো, তাই আমি বললাম রাত্রেবেলায় ও থাকবে না, তো 6টার সময়ই বেরিয়ে যাবে, তো তখন আমি হয়তো না হয় একটুখানি শুতে যাব, না হয় সন্ধে দিতে যাব, সেই সময় কোনো কাজে মানে ব্যস্ত থাকলে বেরিয়ে যাবে। তো বললাম তাহলে কেকটাও এখন কেটে নিই। তো এখন কেকটা কাটবো আর কেটে আমরা বেরিয়ে যাব, খাওয়া দাওয়া বাইরে করব। আজকে চিন্টু বাবা একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে আমাকে, তার জন্য আমি খুব খুশি। কিন্তু আমিও ওর জন্য একটা সারপ্রাইজ রেখেছিলাম যেটা একদম ভ্যালুলেস হয়ে গেছে, আর কিছু করার নেই। তাহলে চলো কেকটা দারুণ চিন্টু। থ্যাংক ইউ। ব্ল্যাক ফরেস্ট না, এটা ব্ল্যাক ফরেস্ট নয়, এটা চকলেট এমনি। দারুণ। ব্ল্যাক ফরেস্টে কুচি না, আমরা ব্ল্যাক ফরেস্ট। ওই রকমই টেস্টটা। হয়ে গেছে কেক কাটা, আর দেখবে আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, শুধু বেগুনটাই ভাজা হয়নি। এখানে আছে মাটনের ঝোল, আর এখানে লাউ চিংড়িটা বার করে গরম করেছি, আর এখানে আছে ভাত, আর এখানে আছে মানে বেগুনটা নুন হলুদ মেখে রেখেছিলাম, ভাজা হয়নি, রাতে করে নেব। চলো তাহলে এখন ঘুরে আসি। পৌঁছে গেছি আমরা সোনালি। অনেক লেট হয়ে গেছে। আমরা 1 তারিখে এসেছিলাম না, ওই দিন 1 তারিখে না 25 তারিখে এসেছিলাম। সেই ফুল, আমাদের ফুল গাছগুলো মরে গেল, এখানে ফুলগুলো কিন্তু আরো বড় হয়ে গেছে, যত্নটা বেশি, আর কি বড় বড় ফুল হয়েছে। খাবার চলে এসছে, প্রথম এসছে টিক্কা, চিকেন টিক্কা কাবাব, পড়ে যাবে। বাকি এটার নাম হচ্ছে ক্রিস্পি চিকেন। দারুণ আওয়াজ আসছে, দেবে এখানে ক্যামেরা মাইক লাগা। চিকেন ললিপপ, শুধু চিকেন আইটেম।
হায়দ্রাবাদি বিরিয়ানি আর তাওয়া চিকেন দিয়ে মেন কোর্স সেরে ফেললাম। খাবার কমপ্লিট। আর চিন্টু রিন্টু গেছে আইসক্রিম নিতে। আর মুনো এসছে। হ্যাঁ এই তো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ইয়ে বাবারে। শক্তিদা হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দেখো একটা তোমার শক্তিদা উমা ফোনের কভারটার পিছনেও কি সুন্দর তোমার শক্তিদা সবাই চিন্টু আছে। গিফট করেছে। দারুন দারুন। আমি চিন্টু বাবার গিফট গুলোই দেখছিলাম, তারপরে তুই চলে এলি। চল চল চল। বাবা তুই তো আমাকে সারপ্রাইজ দিয়ে দিলি পুরো। সারপ্রাইজ। এটা এটা ফুচু তরফ থেকে। এটা ফুচু দিয়েছে। তাই? হ্যাঁ ও এটা ফুচু দিদি করলো। তাহলে ফুচু দেখো কেক পাঠিয়েছি ওখান থেকে। আর এটা চিন্টু বাবা আমাকে দিয়েছিল ইয়েতে, কি বলে তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে সোনাইয়ের বিয়েতেই আমি আগেই নিয়ে নিয়েছিলাম। তো এটা আজকে পরে যাব বলে বার করেছি, ভুলে গেছি পরে যেতে। আমি কোথায় গেছিলি? সোনা লিখিয়েছিলাম। ও আর এই নাইটিটা দিয়েছে। এই নাইটিটা এখন পরতে বললো। এখন পরে নাও। কেক কাটবো পরে। চলো চলো এখন দেখবে আমরা একটু আনন্দ করবো। আর বলিস না। এটা আনিস। এটা ওর শ্যাম্পু ম্যাট্রিক্স দিয়ে বাস ধরো। আচ্ছা এটা তোমার দেখ। থ্যাংক ইউ। একটা রোজ ওয়াটার, ওইটা মাখতে হবে না, আমি নিয়ে এসেছি। আর এই টিস্যুটা দাদা মুখ পোছার জন্য। দাদা এটা খুলবে, খুলে নিয়ে মুখটাকে ফ্রেশ করবে। ছোট্ট বোনের তরফ থেকে ছোট্ট ছোট্ট দুটো। এই ম্যাটলি শ্যাম্পুটা আমার খুব ভালো লাগে। আর এই শ্যাম্পুটা এত ভালো, ও আমাকে বলেছে ইউজ করার জন্য। কিন্তু আমি একবার ইউজ করেওছি, কিন্তু এটা আমি নিতে পারি না আমাদের ছেলেদের জ্বালাতে, জানো তো। ওরা আনা মাত্র শেষ করে দেয়, আমি পাই না। ওই জন্য মনকে বলেছিলাম, মন এটা এখন রেখে দে, আমাকে তুই বড় শ্যাম্পু দিবি, তাহলে ওরাও লাগাবে আমি লাগাবো। আর এটা তুই আমার পারপাস আনছিস, আমি একা লাগাতে পারছি না, ওরাও লাগাচ্ছে। তো ভালোই হলো। এই দেখে নে ভালো করে রিন্টু, এটা আন্টিস, এটা মায়ের শ্যাম্পু, এটা আমার শ্যাম্পু, এটা হাত আর লাগাবি না। এটা বাবার রোজ ওয়াটার, আর এটা বাবার টিস্যু। এটা হাত লাগাবি না। দেখো ইউজ করা শুরু করে দিয়েছে এখন থেকে টিস্যু। এলাই ব্যাপার। দারুণ সুন্দর হয়েছে কেকটা। ভাই আর ফুচু, থ্যাংক ইউ, তোমাদেরকে খুব মিস করছি। পাশে থাকলে খুব ভালো হতো। তোমরা যে আজকে কেক পাঠিয়েছো, ভুলে যাওনি, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দাদা এই দেখো মোগলাই নিয়ে এসছে আমাদের জন্য, আর এনেছে ছানার পায়েস। আর এইদিকে আমার খাবারগুলো সব পড়ে রইলো। আজকে আর মনে হচ্ছে এগুলো খাওয়া হবে না, এগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। তাহলে চলো কেকটা কেটে নিই। সবাইকে খুব মিস করছি, দিদি, জামাইদা, ক্যান্ডি, ফুচকি, সুজিত, সবাইকে। সবাই যদি পাশে থাকতো কেক কাটতে আরও ভালো হতো। আরও ফুচকিকে খুব মিস করছি। ফুচু আই মিস ইউ, খুব মিস করছি তোকে। আজ তোমার জন্য লাইভ করা হবে, তুমি লাইভটা দেখো। তুই লাইভ দেখবি। আমি কেকটা আনিয়েছি, তুই আনা করিয়েছিস। মিস করছি মানে খুবই মিস করছি, সব ফাঁকা ফাঁকা লাগছে, খুব খারাপ লাগছে। এই বছরটাই পুরো ফাঁকা কিন্তু ফাঁকা। পরের বার আমরা ফুচকিটাকে নিয়ে কাটবো কেক একসাথে, নতুন সদস্যকে নিয়ে কেক কাটবো। এই টাইমটায় বসে থাকবে আমাদের কাছে।